আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদি হাসান মিলন। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোডিক সার্ভারের মধ্যে হটস্পট সার্ভার কনফিগারেশন করতে হয়। সো চলুন কথা না বাড়িয়ে একদম কাজে চলে যাই। তো প্রথমে আমরা কি করব? মাইক্রোডিক সার্ভারের মধ্যে লগ ইন করবো। আমরা মাইক্রোডিক সার্ভারের মধ্যে ইতিমধ্যে লগ ইন করেছি। তো করার পরে আমরা প্রথমে কি করব? ইন্টারফেসটা চিহ্নিত করব, কোন ইন্টারফেসের আন্ডারে আমরা হটস্পট দিতে চাই। যেহেতু এটা আমার ভার্চুয়াল প্ল্যাটফর্মে মাইক্রোটিক ইনস্টল করা, সেক্ষেত্রে এখানে ইথার ওয়ান আছে, ইথার ওয়ানের আন্ডারে আমরা করতে চাই। তো প্রথমে কি করব? এইটার জন্য পুল ডিক্লার করব, হটস্পটের জন্য যে পুল সেটা ডিক্লার করব। আমরা প্রথমে পুলটা দিয়ে দিব। তাহলে পুল, এইটা হচ্ছে হটস্পট, হটস্পটের পুল। তো হটস্পটের পুলটা আমরা অ্যাসাইন করব 10.10.10.1, সরি 2, 10.10.10.254, অর্থাৎ এইখানে হচ্ছে 254টা আইপি আছে। ঠিক আছে, তো এটা কি করব? অ্যাপ্লাই দিব, ওকে করব। তারপরে কি করব? আমরা আইপি থেকে অ্যাড্রেসে চলে যাব। যাওয়ার পরে কি করব? প্লাসে ক্লিক করব। করার পরে আমরা ওই আইপির পুলটা এখানে দিয়ে দিব 10.10.10.1/24 এর রেঞ্জের। তারপর কি করবো? অ্যাপ্লাই করব, ওকে করব। তারপরে কি করব? এইটার জন্য ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করব, যেন অটোমেটিক আইপি পাই। তো এখানে আমরা ম্যানুয়াল ভাবেও করতে পারি, অথবা আমরা যদি চাই যে সেট আপ ডিএসসিপি সেট আপ করেও করতে পারি। সো আমরা ডিএসসিপি ম্যানুয়াল ভাবেই করবো, যে এটা হটস্পট, হটস্পট ডিএসসিপি, হটস্পট ডিএসসিপি। তো এখান থেকে ইথার ওয়ান থাকবে এবং অ্যাড্রেস পুলটা দেখাবো, যে পুলের হটস্পটটা আমরা দেখিয়ে দিব। তারপর কি করব? অ্যাপ্লাই করব, ওকে করব। এবং এইটার জন্য আমরা কি নেটওয়ার্ক সিলেক্ট করব। এটা আগে নেটওয়ার্ক ছিল, এটা কেটে দিই, নেটওয়ার্কটা সিলেক্ট করব। তো নেটওয়ার্কের রেঞ্জটা হচ্ছে 10.10.10.0/24, এবং এটার গেটওয়ে হচ্ছে 10.10.10.1। তো এটা তার গেটওয়ে, আর কিছু লাগছে না। তারপর আমরা ডিরেক্ট চলে যাব হটস্পটের মধ্যে, আইপি থেকে হটস্পট। আসার পর আমার অলরেডি হটস্পট কনফিগারেশন করা আছে, এগুলো আমরা ডিলিট করে দিই। আমরা সবগুলো অলরেডি এখন আমরা নতুন ভাবে দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি করব আমরা। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব সার্ভারের মধ্যে, এখান থেকে হটস্পট সেটআপে ক্লিক করব। তো এটা আমরা কোথার আন্ডারে দিতে চাই? ইথার ওয়ানের আন্ডারে। তো ইথার ওয়ান আন্ডারে ক্লিক করলাম, দেখেন ওই রেঞ্জটা চলে এসেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মাস্কুরাইড করে দিবেন, এটা মাস্কুরাইডের রুলসের জন্য। এই রুলসটা আপনার ফায়ারওয়ালের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপরে নেক্সট ক্লিক করবেন, আবার নেক্সট ক্লিক করবেন, আবার নেক্সট ক্লিক করবেন, আবার নেক্সট ক্লিক করবেন, আবার নেক্সট। এখানে ডিএনএস নামটা দিবেন যে ওয়াইফাই ডট লগ ইন, এইটা দিয়ে দিবেন। আর নেক্সটে ক্লিক করবেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। হটস্পট সার্ভার সেটআপটা কমপ্লিট হলো। তারপরে কি করবেন? একটা ম্যাক দিয়ে একজনই যেন লগ ইন করতে পারে, অ্যাড্রেস পার ম্যাক 1 করে দিবেন। দেন এইখান থেকে হটস্পট লগ ইনের এইচটিটিপিএস প্যাপ ম্যাক কুকি, এই তিনটা রাখবেন। রাখার পরে আপনারা মিকমন থেকে ইউজার প্রোফাইল বানিয়ে নেবেন। এইখান থেকে আমরা যদি দেখি, তাহলে কি করব? এখান থেকে বানালে আপনার ইউজারগুলো রিমুভ হবে না, সেক্ষেত্রে আপনারা মিকমন থেকে বানিয়ে নেবেন। তো ইউজার প্রোফাইল কিভাবে বানাতে হয় সেটা মিকমন থেকে আপনারা বানিয়ে নেবেন। এখান থেকে যদি আমরা বানাই, এটা 1 days অ্যাড্রেস পুলটা করে দিব, পিপিউ পুল, সরি পুল হটস্পট, এবং যা আছে এখানে তাই থাকবে। আর এখানে 1 ডে দেখায় দিব, যে ম্যাক কুকিটা 1 ডে পর্যন্ত থাকবে। অ্যাপ্লাই, ওকে। তারপরে আপনাকে কি করতে হবে? ইউজার বানাতে হবে। ইউজার এখান থেকে আপনি অল রাখবেন, এবং ইউজার 1 2 3 পাসওয়ার্ড 1 2 3
এবং প্রোফাইলটা 1 ডে রাখবেন। তারপর লগ ইন পেজ যখন আসবে তখন কানেক্ট করবেন, তাহলে ওইটা 1 ডে পর্যন্ত ওর ভ্যালিডিটি থাকবে যখন মিকমন থেকে করবেন। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে মাইক্রোটিকের মধ্যে কিভাবে হটস্পট সার্ভার কনফিগারেশন করতে হয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।